শান্তনু ঠাকুর যা বলেছেন সেটা যে ফালতু কথা বলেছেন সবাই বুঝে গেছে। ভোটার তালিকা আজকে খসড়া প্রকাশিত হয়েছে, তাতে বেশ কিছু নাম বাদ আছে, অনেক নামকে সালিসিতে ডাকবে। গাইঘাটাতে সবচাইতে বেশি বাদ গেছে বলে এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে এই জেলার মধ্যে। এবং গাইঘাটা মানে মতুয়া মানুষ অধ্যুষিত, যারা সেদিন অনুপ্রবেশকারী বলে মতুয়াদের দাগিয়ে দিয়েছিলেন উত্তর তাদের দিতে হবে। যারা মতুয়া সমাজের ভোট নিয়ে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, উত্তর তাদের দিতে হবে। এরা মিলিয়ে মতুয়া সমাজের ভোটের অধিকার অথবা মানুষের ভোটের অধিকার কেড়ে নেবেন, তা হতে পারে না। ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ, সার্বজনীন ভোটাধিকার। ফলে সেই সার্বজনীন ভোটাধিকার কারুর যদি বঞ্চিত হয়, আমরা বলবো ঐক্যবদ্ধ থাকুন, প্রয়োজনে কোর্টে যাব, ছেড়ে কথা বলবো না। যে মানুষ 24 সালে ভোট দিয়েছে সে মানুষ 26-এ ভোট দেবে। যদি দিতে না পারে, রাজ্যের সরকার আর দিল্লির সরকার তাকে উত্তর দিতে হবে, আর উত্তর দিয়ে ক্ষমা চাইতে হবে। প্রথমত এখানকার এমপি এবং মন্ত্রী 24-এ যারা ভোট দিয়েছে তারা 26-এ ভোট দেবে, এটা গ্যারান্টি করাটা আমাদের কাজ। অপেক্ষায় থাকুন, যদি দরকার হয় রাস্তায় নামবো, যদি দরকার হয় কোর্টে যাবো। শান্তনু ঠাকুর আগেও একাধিকবার আশ্বস্ত করেছেন যে কোনো মতুয়ার ভোটার কার্ড। শান্তনু ঠাকুর যা বলেছেন সেটা যে ফালতু কথা বলেছেন সবাই বুঝে গেছে। উনি যা বলেছেন কোর্টে গিয়েও তা বাতিল হয়ে গেছে, সবাই বুঝতে পারছেন। সিএতে বলতে হবে আমি বাংলাদেশি, এই কথাটা বলে যে শুরু করবে বেঠিক কাজ করবে। যদি সরকার নাগরিকত্ব, যারা এখানকার মানুষ 2014 আগে এসেছেন তাদের নাগরিকত্ব যদি দিতে চাইতো, তাহলে ভোটার তালিকায় যেমন বাড়ি বাড়ি যাচ্ছে, তার বাড়ি বাড়ি গিয়ে করে নিয়ে আসতো, কি আছেন কে নেই, কে 24-এ ভোট দিয়েছেন, কে 14-তে ভোট দিয়েছেন, কেন করেনি? সার্বজনীন ভোটাধিকার যেমন, তেমন প্রতিটি মানুষ যারা এখানকার স্থায়ী বসবাসকারী তাদের নাগরিকত্ব কেন্দ্রীয় আইনে তাকে খারিজ করা যায় না। এতদিন দেখা গেছে যে মতুয়া ভোট সাধারণত তৃণমূল বা বিজেপির পক্ষে ছিল, কিন্তু আজ যে আপনাদের এই বাংলা বাঁচাও যাত্রায় রীতিমতো মতুয়া সমাবেশ হলো এবং আপনাদের এই শিডিউলের মধ্যে ঠাকুরবাড়ি ছিল না, মতুয়া টার্গেট আছে। মতুয়া ভোট বলে আলাদা কথা হয় বলে আমরা মনে করি না। এরা আমাদের সমাজের বিশিষ্ট অংশ। খালপাড়ায় যে লোক থাকে, গরিব লোক, তারও যেমন অধিকার আছে, মতুয়া সমাজে মানুষ তারও অধিকার আছে, আদিবাসী মানুষ তারও অধিকার আছে। বাম আমলে এরা এদের পছন্দ মতন ভোট দিয়েছে। তৃণমূল এসে দখলদারি করতে চেয়েছে, তৃণমূলের দখলদারি ভেঙে এখন আবার বিজেপির দখলদারির প্রচেষ্টা চলছে। আমরা এই দখলদারি ভাঙবো, মানুষ তার মতন করে ভোট দেবেন, যাকে খুশি তাকে দেবেন, কিন্তু তার ভোটের অধিকারকে নিশ্চিত করবেন। তালিকা দেখে কি মনে হচ্ছে এখনো পর্যন্ত কোনো সবে বেরিয়েছে, আর চলতে দিন।